আমরা আসলে আমাদের অবস্থানটা শুরু থেকেই পরিষ্কার করেছি আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাছে। আমরা দুর্নীতি বিরোধী এবং বৈষম্য বিরোধী অবস্থানে আছি এবং শুরু থেকে অবস্থানে আছি এবং এখনও আছি। এবং কর্তৃপক্ষ যদি আমাদের যৌক্তিক দাবিকে মেনে না নেয় আমরা আমাদের কর্মবিরতি অব্যাহত রাখব। আমাদের যৌক্তিক দাবিটা হচ্ছে আমাদের পল্লী সঞ্চয় ব্যাংকের বর্তমানে যিনি ব্যবস্থাপনা পরিচালক আছে শেখ মোহাম্মদ জামিনুর রহমান, ওনার পদত্যাগ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো অপশন নাই। আর তার সাথে সাথে সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহার এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শাহেদ আলমগীর, ওনাদেরও পদত্যাগ দাবি করছি। আমরা চাইতেছি যে তদন্ত হোক, আগে তদন্ত সাপেক্ষে যেটা ডিসিশন আসে ওইটাই হোক। আমাদের দাবিটা খুবই স্পষ্ট। যারা দুর্নীতি করেছেন তাদের মধ্যে প্রধান অভিযুক্ত আল্লামা সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট আল্লামা ইয়াহিয়া তানহার, শাহেদ আলমগীর এবং আমাদের যে ব্যবস্থাপনা পরিচালক, তাদেরকে পৃষ্ঠপোষক দিচ্ছেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিনুর রহমান, তাদের তিনজনের পদত্যাগ দাবি করছি। এবং আমাদের এই কর্মবিরতির একটা বড় উদ্দেশ্য যে আমাদের বৃহস্পতিবার আমাদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, প্রাণঘাতী হামলা হয়েছে, এই হামলার কারণে আমরা অনিরাপদ আছি। আমরা ঠিক এই অনিরাপত্তার কারণে আমরা আমাদের প্রাণপ্রিয় অফিসে যেতে পারছি না। আমরা কাজে ফিরতে চাই, আমরা দ্রুত কাজে ফিরে এই দেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই। এই জন্য আমাদের যত দ্রুত সম্ভব আমাদের কাজে ফেরার পরিবেশ তৈরি করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। ব্যাংকের আভ্যন্তরীণ চাহিদার বিপরীতে অবৈধভাবে ও নিয়ম নীতির তোয়াক্কা না করে উচ্চ মূল্যে অপ্রয়োজনীয় কেনাকাটা করে ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছে। সিন্ডিকেটের মাধ্যমে অর্থের বিনিময়ে বদলি পদোন্নতি, কর্মচারীদের অধিকার সংক্রান্ত প্রাপ্তিতে যেমন গৃহ নির্মাণ অগ্রিম, মোটর সাইকেল অগ্রিম, শান্তি বিনোদন ভাতায় ঘুষ গ্রহণ, আভ্যন্তরীণ নিয়োগ প্রক্রিয়ায় উত্তরপত্র ট্যাম্পারিংয়ের মাধ্যমে নিয়োগ বাণিজ্য, সাধারণ কর্মচারীগণকে জিম্মি করে স্বৈরাচারী আচরণ, দুর্বৃত্তায়ন, নির্যাতন, হুমকি, হেনস্থা, অসদাচরণ, হয়রানিমূলক কারণ দর্শানো ও ব্যাখ্যাতলব, সাময়িক বরখাস্ত, হয়রানিমূলক বদলি, প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা বিধি মোতাবেক প্রাপ্যতা না দেওয়া, যোগ্য কর্মচারী থাকা সত্ত্বেও অসৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সিস্টেম অ্যানালিস্ট তানহারকে একই সাথে বৃহৎ কেনাকাটা সংক্রান্ত দুইটি বিভাগের আইসিটি বিভাগ এবং সাধারণ সেবা কল্যাণ বিভাগ দায়িত্ব দিয়ে ব্যবস্থা পরিচালনার যোগসূচকে কেনাকাটায় কোটি কোটি টাকার অনিয়ম, লুটপাট ও দুর্নীতি, প্রার্থী প্রতি 3 থেকে 5 লক্ষ টাকা গ্রহণের মাধ্যমে প্রায় 10 থেকে 12 কোটি টাকার ঘুষ গ্রহণ। উল্লিখিত অপকর্মের প্রতিকার চেয়ে বিভিন্ন সময়ে ব্যাংকের সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালককে বারংবার অনুরোধ করা হলেও প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলতে থাকা বৈষম্য, অনিয়ম, দুর্নীতি, লুটপাটের বিষয়ে তিনি কোনোরূপ পদক্ষেপ নিতে সম্পূর্ণ অপারগতা প্রকাশ করেন। এহেন পরিস্থিতিতে দুর্নীতিগ্রস্ত এবং স্বৈরাচারী এমডি শেখ মোহাম্মদ জামিনুর রহমান চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ও তার সহযোগী সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শাহেদ আলমগীর ও সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ ইয়াহিয়া তানহারতে অবিলম্বে পদত্যাগ। উপরোক্ত দাবি আদায়ের লক্ষ্যে 15/8/2024 তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। 14/8/2024 তারিখে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শাহেদ আলমগীরের উস্কানিমূলক এক ভিডিও বার্তার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে শাখা থেকে দুর্নীতিবাজদের দালালেরা ভাড়াটে গুন্ডাদেরকে নিয়ে প্রধান কার্যালয়ে আক্রমণ করবে। তাহা সত্ত্বেও ব্যাংকের প্রায় 11,000 কর্মী এবং 55 লক্ষ সদস্যের স্বার্থ রক্ষার জন্য আমরা অবস্থান কর্মসূচি শুরু করি। সকাল থেকে দলে দলে প্রধান কার্যালয়ের আশেপাশে জমায়েত হতে থাকে, যার অধিকাংশ ভাড়াটে গুন্ডা, যাদের হাতে বিভিন্ন রকম দেশীয় অস্ত্র দেখা যায়। এরই প্রেক্ষাপটে দুর্নীতিবাজ সন্ত্রাস বাহিনী আমাদের প্রিয় পল্লী সঞ্চয় ব্যাংকের বিপরীত দিকে অবস্থান নিয়ে বিভিন্ন রকম গালমন্দ সহ স্লোগান দিতে থাকে। এরই এক পর্যায়ে তাৎক্ষণিক কিছু বোঝার আগেই বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে যৌক্তিক ইস্যুতে আন্দোলনকারীদের উপর হামলা হয়। এই হামলায় আমাদের প্রধান কার্যালয়ের অনেকেই গুরুতর আহত করেছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।